শেষে ঠাকুর মা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে বলি যে মাস্টারমশাই আলোচনা হতে হতে এক জায়গায় যে প্রশ্ন করছেন, বলছে আচ্ছা ঈশ্বরকে কি দেখা যায়? তখন ঠাকুর একবারে পরিষ্কারভাবে বলছেন হ্যাঁ দেখা যায় বই কি। না কিভাবে? না নির্জনে বাস করতে হয়, তার গুণকীর্তন করতে হয়, আর বস্তু বিচার করতে হয়, সৎ অসৎ বিচার করতে হয়। এই ঈশ্বরটি কে? না তিনি হচ্ছেন সেই সত্যের প্রতীক, সত্যম পরম সত্যম ধীমহি। সেই সত্য যাকে আমি পূজা করি সেই সত্যই হচ্ছে শাশ্বত, সেই হচ্ছে ঈশ্বর, সেই হচ্ছে ভগবান। দ্য এম্বডিমেন্ট অফ লাভ, ভালোবাসা, দ্য এম্বডিমেন্ট অফ ট্রুথ, সত্য, আর দি এম্বডিমেন্ট অফ আনসেলফিশনেস। এই তিনটার কম্বিনেশন। একটা হচ্ছে ভালোবাসা প্রেম, আর একটা হচ্ছে সত্য, আর একটা হচ্ছে স্বার্থহীনতা, যেখানে কোনো স্বার্থ নেই। এইটা দিয়ে বলছেন যে ঈশ্বরকে দেখতে গেলে কি অবস্থা হতে হয়? না বেকুলভাবে ভগবানকে ডাকতে হয়, সত্যের প্রতি একনিষ্ঠ হতে হয়। তার জন্যে তিনি একটা ভালোবাসার উপমা দিচ্ছেন, বলছে তিন টান যদি এক করতে পারে তাহলে সেই টানে ঈশ্বর বেকুল হয়, দেখা দেয়। কি তিন টান? না সতীর যেমন পতিতে টান, মায়ের যেমন সন্তানে টান, বিষয়ের যেমন বিষয়ে টান। সতী যেমন তার স্বামীর জন্যে সীতা, সাবিত্রী, অরুন্ধতী, আমাদের দময়ন্তী সব কিছু পরিত্যাগ করে, দ্রৌপদী সব কিছু পরিত্যাগ করে স্বামীর পিছু পিছু ঘুরেছিল, বনে জঙ্গলে দুঃখ দৈন্য সব কিছু ভোগ করেছিল। আর মা যেমন সন্তানকে আগলে রাখে সমস্ত দিক থেকে, ভালোবাসায় মনকে একবারে সন্তানের প্রতি করে দেয়। আর বিষয়ের যেমন বিষয়ে টান, যেমন বিষয় ছাড়া সে আর কিছুই বুঝে না, সে ভাবে যে বিষয় তার সঙ্গে যাবে। সে মৃত্যুর সময় বলে আমার নাতি কি করবে, নাতির ছেলের জন্য কি রইল, ইত্যাদি ইত্যাদি আলোচনা। ঠাকুর আবার উপমা সম্রাট বলছেন যে দেখো বিড়ালের ছেলে মিউ মিউ করে ডাকে, সে মা ছাড়া কিছু জানে না। মা মুখে করে কোনোদিন রান্নাঘরে রাখে, কোনোদিন বিছনায় রাখে, কোনোদিন ঘরের পিছনে ফেলে দেয়, সেইখানেই পড়ে থাকে। মিউ মিউ করে ডাকলেই মা ছুটে এসে তার করে। সেই রকমভাবে মা মা বলে ডাকলে সেই মা দেখা দেবে, ঈশ্বর দেখা দেবে, ভগবান দেখা দেবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ।